জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 12.3 কোয়েশ্চেন নাম্বার 5। 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গের প্রতিটি কোণ থেকে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের 4 ভাগের 1 ভাগ করে এবং মাঝখান থেকে 2 সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্ত কেটে নেওয়া হলো। বর্গটির অবশিষ্ট অংশের কালি নির্ণয় করো। ঠিক আছে, তো কোনো একটা বর্গ আছে, তো বর্গটির অবশিষ্ট অংশের কালি বের করতে হবে। তো ডায়াগ্রামটা ঠিক এই ধরনের, ওইটা একটা বর্গ। ঠিক আছে, বর্গের বাহুর দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার, ওইখানে 4 সেন্টিমিটার, ওইটাও 4 সেন্টিমিটার, ওইটাও 4 সেন্টিমিটার, সবগুলি 4 সেন্টিমিটার। ঠিক আছে, তো ওইটা হলো বর্গ। তারপরে কি বলা হয়েছে, একটি বর্গের প্রতিটি কোণ থেকে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের, প্রতিটি কোণ থেকে, ওইখানে হলো 1, ওইখানেও 1। ঠিক আছে, ওই জায়গায় 1 হবে, ওই জায়গায় 1, সব কোণা থেকে 1 সেন্টিমিটার করে কেটে নেওয়া হলো। ঠিক আছে, আচ্ছা, তারপরে 4 ভাগ কেটে নেওয়া হলো। তো এই বর্গের 4 কোণা থেকে 4 ভাগ কেটে নেওয়া হলো। তারপর মাঝখান থেকে 2 সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্ত, 2 সেন্টিমিটার, ওইখানে হলো 2 সেন্টিমিটার। ঠিক আছে, 2 সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্ত কেটে নেওয়া হলো। তাহলে বর্গের বাকি অংশের কালি কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক কিভাবে বের করব। তো যেহেতু বর্গ বলা হয়েছে, তো প্রথমে আমরা বর্গের কালি বের করে নিই। চলো, তো এখানে আমরা লিখতে পারি কি, এখানে এখানে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য ইকুয়াল কত আছে, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। ঠিক, আচ্ছা, বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে আমরা বর্গের কালি বের করতে পারি। চলো, সুতরাং বর্গের কালি, বর্গের কালি, বর্গের কালি ইকুয়াল, আমরা ফর্মুলা কি জানি, বাহু ইন্টু বাহু, বাহু ইন্টু বাহু, বা বাহু স্কোয়ারও লেখা যায়। ঠিক আছে, চলো, তারপরে আগে বাহু, বাহু আমাদের কত আছে 4, তো 4 লিখতে পারি, 4 ইন্টু 4, 4 আর 4 ইন্টু করলে কত হবে 16। ওইখানে সেন্টিমিটার আছে, তো আমরা লিখতে পারি সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তো বর্গের কালি আমরা কত পেলাম, 16 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। ওইটা হলো সম্পূর্ণটা বর্গের কালি। ঠিক আছে, আচ্ছা, এখন এই বর্গ থেকে 4 কোণা থেকে 4 ভাগ কেটে নেওয়া হলো। ঠিক আছে, 1 সেন্টিমিটার ব্যাসার্ধের। চলো, এখন আমরা লিখতে পারি আবার ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর ইকুয়াল 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, 1 সেন্টিমিটার যদি হয়, ওইখানে কত ভাগ কেটে নেওয়া হয়েছে, 4 ভাগ। ঠিক আছে, চলো, সুতরাং বর্গের 4 কোণার কালি, বর্গের 4 কোণার কালি কি হবে, বর্গের 4 কোণা মিলে কি হবে, একটা বৃত্ত হবে। ওই 4টা কোণা মিলে, 1টা 2টা 3টা 4টা, ওই 4টা মিলে একটা বৃত্ত হবে। তো আমরা বৃত্তের কালি লিখতে পারি। বৃত্তের কালি আমরা কি জানি, পাই আর স্কোয়ার। পাই আমরা কত জানি, পাই হলো 22/7 ইন্টু আর, আর আমাদের কত আছে 1, আর ওখানে স্কোয়ার আছে, তো স্কোয়ার দিতে পারি। ঠিক আছে, 22/7, 1 স্কোয়ারে কত হবে, 1ই হবে। চলো, তারপরে আগে 7 নিচে, আর 22 আর 1 ইন্টু করলে 22ই হবে। ঠিক আছে, ওইখানে কি সেন্টিমিটার, তো আমরা লিখতে পারি সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, ওইটা হলো ওই 4 কোণার কালি, 1টা 2টা 3টা 4টা, ওই 4টা কোণা মিলে হলো 22/7 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এখন বাকি রয়ে গেল ভিতরের বৃত্তের কালি। ঠিক আছে, ভিতরের বৃত্তের কালি। চলো, ভিতরের বৃত্তের ব্যাস, ডি ইকুয়াল কত জানি আমরা, 2 সেন্টিমিটার। ওইটা হলো 2 সেন্টিমিটার, ওইখানে লেখা আছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমরা লিখতে পারি 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। ঠিক, এখন আমরা ব্যাসার্ধ লিখতে পারি, ব্যাসার্ধ আর ইকুয়াল কত হবে, 2কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে 1, তো 1 সেন্টিমিটার আমরা লিখতে পারি। বৃত্তের ব্যাসার্ধ হলো 1 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা ভিতরের বৃত্তের কালি বের করতে পারি। সুতরাং ভিতরের বৃত্তের কালি, ভিতরের
বৃত্তের কালি আমরা কি জানি পাই আর স্কোয়ার। পাইয়ের ভ্যালু কত 22/7 ইন্টু আর হলো কত 1 স্কোয়ার। ঠিক আছে, তো সেমই হবে, উপরে হবে 22 আর 1 ইন্টু করলে তো সেমই হবে, তো সেন্টিমিটার স্কোয়ার আমরা লিখতে পারি, সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তো ভিতরের বৃত্তের কালি কত পেলাম 22/7 সেন্টিমিটার স্কোয়ার, ওইটা হলো 22/7 সেন্টিমিটার স্কোয়ার ভিতরের বৃত্তের কালি। ঠিক আছে, আর ওই 4 কোণার কালিও হলো 22/7 সেন্টিমিটার। ঠিক আছে, ওই 4 কোণার কালি হলো 22/7 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এখন আমাদের বের করতে হবে কি বর্গটির অবশিষ্ট অংশের কালি, তার মানে এই অংশটার কালি কত আমাদের বের করতে হবে, ওই 4 কোণা বাদে আর ওই মধ্যের বৃত্ত এটা বাদে। ঠিক আছে, চলো এখন বর্গের অবশিষ্ট অংশের কালি, অবশিষ্ট অংশের কালি আমরা কি লিখতে পারি, প্রথমে আমরা লিখতে পারি বর্গের কালি থেকে বর্গের 4 কোণার কালি বাদ দিতে হবে, তারপর ভিতরের বৃত্তের কালিও বাদ দিতে হবে, তারপরে ওই বাকি অংশের কালি আমরা পেয়ে যাব। ঠিক আছে, চলো, তো প্রথমে আমরা কি লিখতে পারি, প্রথমে আমরা লিখতে পারি বর্গের কালি, ঠিক, মাইনাস দিয়ে এখন কি লিখতে পারি, ওইখানে কি লিখেছি বর্গের 4 কোণার কালি প্লাস ভিতরের বৃত্তের কালি, ভিতরের বৃত্তের কালি, ঠিক আছে, বর্গের কালি থেকে বর্গের 4 কোণার কালি আর ভিতরের বৃত্তের কালি বাদ দিলে আমরা অবশিষ্ট অংশের কালি পেয়ে যাব। ঠিক আছে, চলো, এখন বর্গের কালি কত আছে, বর্গের কালি হলো 16 সেন্টিমিটার স্কোয়ার, 16 লিখে নিই, মাইনাস বর্গের 4 কোণার কালি কত 22/7 প্লাস দিয়ে বৃত্তের কালি কত, ভিতরের বৃত্তের কালি 22/7 সেন্টিমিটার স্কোয়ার, 22/7। চলো, তারপরে আগে এখন 16 লিখে নেব, মাইনাস দিয়ে এই দুইটা প্লাস করলে কত হবে 7 এলসিএম যাবে আর উপরে বসবে 22 প্লাস 22, বুঝতে পেরেছ নিশ্চয়। চলো, তারপরে আগে আবার 16 লিখে নেব, মাইনাস দিয়ে 7 নিচে বসবে আর 22 প্লাস 22 কত হবে 44, বুঝতে পেরেছ নিশ্চয়। আচ্ছা, চলো, তারপরে আগে এখন 16 থেকে 44/7 মাইনাস করতে হবে, তো আবার আমরা এলসিএম নিতে পারি, 7 এলসিএম যাবে, এখন 7 দিয়ে 16কে ইন্টু করতে পারি, কত হবে 7 6 যা 42 2 বসবে, 4 থাকবে, 7 1 যা 7 আর 4 11 মাইনাস 44 হবে। চলো, তারপরে আগে নিচে 7 বসবে আর 112 থেকে 44 মাইনাস করলে কত হবে, 12 থেকে 4 মাইনাস করলে 8 হবে, আর ওইখানে 10 থাকবে, 10 থেকে 4 মাইনাস করলে 6 হবে, তো 68/7 সেন্টিমিটার স্কোয়ার হবে, সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তো বর্গের অবশিষ্ট অংশের কালি আমরা কত পেলাম 68/7 সেন্টিমিটার স্কোয়ার, ওইটা হবে আমাদের আনসার। ঠিক আছে, তো বর্গের অবশিষ্ট অংশের কালি 68/7 সেন্টিমিটার স্কোয়ার, বুঝতে পেরেছ নিশ্চয়। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।